শাহরুখ খান বলেছিলেন মাই নেম ইজ খান অ্যান্ড আই এম নট আ টেররিস্ট, তেমনি আমাকেও বলতে হবে মাই নেম ইজ ব্যানার্জি, আই এম নট আ মুসলিম। নির্বাচন কমিশনের এসআইআর নিয়ে বিস্ফোরক মন্তব্য তৃণমূল কংগ্রেসের প্রার্থীর। সোমবার রাতে নির্বাচন কমিশন সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ করে, কিন্তু সেখানেও বেশ কিছু তৃণমূল প্রার্থীর অ্যাডজুডিকেশনের গেরও কাটল না। সেই তালিকায় রয়েছেন উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জির ছেলে শীর্ষণ্য ব্যানার্জির নাম। এখনও শীর্ষণ্য অ্যাডজুডিকেশনে রয়েছেন, আর সেই নিয়ে রাতের ঘুম উড়েছে প্রার্থীর। কি করে নমিনেশন জমা দেবেন সেই চিন্তাতেই দিন কাটছে তাঁর। এর আগে বাবার প্রচারে তাকে দেখা গেলেও প্রথমবারের জন্য প্রার্থী হয়েছেন শীর্ষণ্য। এতদিন আদালতে লড়াই করেছেন তিনি, এইবার তো নিজের নাম ভোটার তালিকায় তুলতে নিজের জন্যই আদালতে যেতে হবে। উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী শীর্ষণ্য বলেন, আমার নাম এখনও আন্ডার অ্যাডজুডিকেশনে রয়েছে, তাই একটা চিন্তা তো রয়েই যাচ্ছে। এখনও নমিনেশনের দেরি আছে, তাই আশা করা যায় তার মধ্যে নাম চলে আসবে। কিন্তু নির্বাচন কমিশন বিজেপির হয়ে এই যে মানসিক অত্যাচার করছে সেটা অমার্জনীয়, এটা বিজেপির চক্রান্ত। ওনারা ভেবেছিলেন এখানে অনেক রোহিঙ্গা মুসলমান আছে, কিন্তু সেটা যখন করতে পারেননি, তার রেজাল্ট অনেক বৈধ ভোটারের নাম বাদ চলে গেল, হাজার হাজার মানুষ ঝুলে রইলেন। যদি এরকমভাবেই চলতে থাকে তাহলে নির্বাচন কমিশনের বিরুদ্ধে নয়, রাস্তায় নামতে হবে, না হলে আদালতে যেতে হবে। শাহরুখ খান বলেছিলেন মাই নেম ইজ খান, আই এম নট আ টেররিস্ট, সেরকম ব্যাপার হয়ে গেল মাই নেম ইজ ব্যানার্জি, আই এম নট আ মুসলিম। এটা আমায় প্রমাণ করতে হবে নির্বাচন কমিশনের জন্য। তো শীর্ষণ্য কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন তার মুখেই। মধ্যেই আবারও তালিকা প্রকাশ হয়েছে এবং সেখানেও অ্যাডজুডিকেশনের গেরো কি কাটলো আপনার? না, আমার তো এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে এবং বাংলার হাজার হাজার মানুষের মতো আমিও ওনাদের যে সাফারেন্সটা হচ্ছে, একটা অ্যাংজাইটি হচ্ছে, আমারও সেটাই হচ্ছে। তো এবারে নির্বাচনের ক্ষেত্রে এটা কতটা ফলপ্রসূ হবে বা কী করে নির্বাচন করবে? তা আমাদের তো এখন নমিনেশনে দেরি আছে, নোটিফিকেশানে দেরি আছে, তার মধ্যে দেখা যাক যদি তার মধ্যে যদি এটা ক্লিয়ার হয়ে যায়। কিন্তু এই যে হ্যারাসমেন্ট, এই যে মেন্টাল অ্যাগনি, যে মেন্টাল হ্যারাসমেন্ট, এইটা যেটা ইলেকশন কমিশন করছে বিজেপির হয়ে, এটা অমার্জনীয়। চণ্ডীতলার প্রার্থীরও অ্যাডজুডিকেশন ছিল এবং কালকে যখন দেখা যাচ্ছে তার অ্যাডজুডিকেশন উঠে গেছে, সেক্ষেত্রে আপনার রয়ে গেল কেন? এটা কি কোনো চক্রান্ত? দেখুন, আমি তো একা নই এখানে, মানে চক্রান্তটা আমি এটা বলবো না যে শুধু আমাকে নিয়ে, এটা একটা ওভারঅল বিজেপির চক্রান্ত। ওনারা ভেবেছিলেন যে এগুলো করে ওনাদের দাবিটাকে এস্টাবলিশ করতে, যে এখানে প্রচুর রোহিঙ্গা মুসলমান আছে, এবং সেটা যখন করতে পারেননি, আলটিমেটলি সেটা রেজাল্ট হলো যে অনেক জেনুইন ভোটারের নাম বাদ চলে গেল। অনেক জেনুইন ভোটারের নাম যাতে বাদ যায়নি, তারা একটা হ্যারাসমেন্টের মধ্যে ফেসে রইল। যদি কারোর নাম না থাকতো, সে একটা নতুন ফর্ম সিল জমা করতে পারতো। এবার যদি নাম বাদ যেত, তারা অ্যাপিলেট ট্রাইব্যুনালের কাছে যেতে পারতো। কিন্তু সমস্যাটা হচ্ছে এই যে হাজার হাজার মানুষকে ঝুলিয়ে রাখা, এটা ভীষণ হ্যারাসমেন্ট হয়ে যাচ্ছে। এ বিষয়ে বিজেপির দাবি এটা এতে কারোর হাত নেই। এসআইআরে যাদের ডকুমেন্টে সমস্যা থাকবে তাদের ডকুমেন্ট শো করতে হবে, আর যদি না থাকে তাদের নাম বাদ যাবে। বিজেপি নেতা রাকেশ সোনি তিনি কি বলেছেন এ প্রসঙ্গে শুনুন। দেখুন, এটা তো আমাদের দেখার নেই, এটা তো ইলেকশন কমিশন দায়িত্ব দিয়েছে। কার নাম থাকবে কার থাকবে না এটা তো আমাদের কিছু করার নেই। এটা তো আগে থেকে ইলেকশন কমিশন বলেছে যে এসআইআর এ যার ডকুমেন্টস দিতে হবে, যার ডকুমেন্টস না থাকলে তার নাম বাদ যাবে। এটা ওনাদের ব্যাপার, এটা তো জাস্টিস অর্ডার করেছে, এটা তো আমরা করিনি। ওনার নাম থাকবে কি থাকবে না, উনি লড়বেন কি করবেন, এটা ওনাদের বিচার। এটা ওনার পার্টি নিজে কি করবেন না করবেন, কাকে লড়াবেন, ওনাদের ব্যাপার। এটা আমাদের কোনো কিছু বলে নেই এখানে। আর ইলেকশন কমিশন যা কাজ করছে ও নিজেই করছে, আর আন্ডার জুডিশিয়ারি করছে, এটা বাইরে কিছু হচ্ছে না। শীর্ষান্নর অভিযোগ যে ইলেকশন কমিশন বিজেপির সঙ্গে হাত মিলিয়ে এই কাজ করেছে। উনি তো সব জায়গায় এই কথাই বলে বেড়াচ্ছেন। আপনি বলুন না, বিহারেও তো এসআইআর হয়েছে, উত্তরপ্রদেশেও এসআইআর হয়েছে, কোথাও কি এরকম কিছু হয়েছে গন্ডগোল? একমাত্র পশ্চিমবাঙালি এটা হয়, এই জন্য কিছু বলা নেই। আমার সহকর্মী পার্থ রাহা এ বিষয়ে কি বলছেন তার প্রতিবেদনে শুনুন। কল্যাণ বন্দ্যোপাধ্যায় ছিল শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, এবার প্রার্থী হয়েছে উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে, কিন্তু তার নামই রয়েছে অ্যাডজুডিকেশনে। সোমবার ইলেকশন কমিশনের তরফ থেকে একটি লিস্ট জারি করা হয় বা সাপ্লিমেন্টারি লিস্ট বার করা হয়, তাতেও কিন্তু দেখা যাচ্ছে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নাম নেই বৈধ ভোটার তালিকায়, রয়েছেন অ্যাডজুডিকেশনে।
এই উত্তরপাড়া বিধানসভা কেন্দ্র থেকে আগে কাঞ্চন মল্লিক তিনি বিধায়ক ছিলেন, এবার দল প্রার্থী চেঞ্জ করেছেন। দল প্রার্থী করেছে উত্তরপাড়া বিধানসভা থেকে শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। দল প্রার্থী করার পরই শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছে দলের কর্মীদের নিয়ে প্রচারে নামতে। অর্থাৎ তিনি তার প্রচার, যেভাবে কর্মী সভা, যেভাবে মানুষের কাছে পৌঁছানো যায় জনসংযোগ, সেই জনসংযোগ কিন্তু ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। তিনি বাড়ি বাড়ি প্রচার করছেন, তিনি বিভিন্ন কর্মী সভায় যাচ্ছেন, সমস্ত জায়গাতেই কিন্তু দেখা যাচ্ছে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়কে। এমনকি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু ময়দানে নেমে পড়েছেন তার ছেলে শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট প্রচারে। কিন্তু ভোট প্রচার যখন একদিকে চলছে, তখন আর একদিকে কিন্তু এই যে ভোটার তালিকা বেরোচ্ছে, অর্থাৎ নির্বাচন কমিশনের তরফ থেকে যে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, সেই সাপ্লিমেন্টারি লিস্ট সোমবার রাতে বার করা হয়েছে। সেই লিস্টেও কিন্তু এখনো পর্যন্ত শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে অ্যাডজুডিকেশনে। অর্থাৎ যিনি প্রার্থী তার নামই রয়েছে যে অ্যাডজুডিকেশনের লিস্টে। এই যে প্রার্থীর নাম রয়েছে, এরপরে এই যে প্রার্থী রয়েছেন তিনি কিভাবে নির্বাচনে লড়বেন বা তার আগামী দিনে কি হবে তা নিয়েও কিন্তু এখন ধোঁয়াশা রয়ে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক মহলে যেটা জানা যাচ্ছে যে প্রার্থী তার নামে যদি অ্যাডজুডিকেশন থাকে, তাহলে সে কিভাবে, সে তো এখন বৈধ ভোটার নন বা এই রাজ্যের তার ভোটারের কোনো অধিকার নেই, তবে তিনি ভোট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন কি করে। একদিকে যেমন তৃণমূল প্রার্থী তার নাম যেমন রয়েছে অ্যাডজুডিকেশনে, তেমন কিন্তু প্রায় লক্ষাধিক ভোটারের নামও কিন্তু রয়েছে এই জেলা থেকে অ্যাডজুডিকেশনের আন্ডারে। এবার তারা ভোট দিতে পারবে কিনা সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠছে। তবে এই যে নির্বাচনের এসআইআর প্রক্রিয়া চলছে, এসআইআর প্রক্রিয়া যত দিন গড়াচ্ছে তত কিন্তু এসআইআর প্রক্রিয়া ডিলে হচ্ছে, এমনটাই কিন্তু জানাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। এই এসআইআর প্রক্রিয়ার এখনো কিন্তু চূড়ান্ত তালিকা, যেটা সর্বশেষ তালিকা বলা যেতে পারে, সেই তালিকা এখনো বেরোয়নি। সাপ্লিমেন্টারি একটি লিস্ট বার করা হয়েছে, তাতে কিন্তু বেশ কিছু লোকের নাম উঠলেও বাকি কিন্তু সকলের নামই দেখাচ্ছে অ্যাডজুডিকেশনে। এই তালিকা কবে চূড়ান্তভাবে প্রকাশ করা হবে এবং এই যারা প্রার্থী হয়েছে তারা জোর কদমে প্রচার করছেন, যারা ভোটদাতা রয়েছেন তারাও ভাবছেন তারা ভোট দিতে পারবেন কিনা, এই যে সংশয় দোটানা রয়েছে, এই দোটানা কবে কাটবে তা কিন্তু বুঝে উঠতে পারছেন না। এখানে উত্তরপাড়া বিধানসভার যিনি তৃণমূল কংগ্রেস প্রার্থী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু কটাক্ষেশ্বরী নির্বাচন কমিশনকে বলেছেন যে বিজেপি মদতেই নাকি এইসব কাজ করা হচ্ছে, অর্থাৎ বিজেপি পেছন দিক থেকে মদত দিচ্ছে নির্বাচন কমিশনকে, তাদের কথা মতোই এইসব কাজ করা হচ্ছে, সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। পাশাপাশি একাধিক যারা ভোট প্রার্থী রয়েছে তাদের নামও কিন্তু অ্যাডজুডিকেশনে রাখা হয়েছে, যাতে তাদের অসুবিধায় ফেলা যায়। শীর্ষণ্যবাবু যেটা দাবি করছেন, তিনি 5 বছর হয়েছে তিনি ভোট দিচ্ছেন ভবানীপুরের যে কেন্দ্র রয়েছে সেখান থেকে। এর আগেও তিনি কিন্তু ভোট দিয়েছেন, এমনকি তাদের বাড়িতে পুজো হয়, সেটাও কিন্তু 100 বছর প্রাচীন। অর্থাৎ দীর্ঘদিনের বাসিন্দা তারা, তবু কি তাদের নাম রয়েছে অ্যাডজুডিকেশনে। তাই বিজেপির তরফে যেটা জানানো হয়েছে, বিজেপি বলছেন যে এই যে এসআইআর প্রক্রিয়া, সেই এসআইআর প্রক্রিয়া কিন্তু এখন বিবেচনাধীন রয়েছেন, যেটা কিন্তু হস্তক্ষেপ করেছেন আদালতের বিচারকরা। তারা দেখছেন এবং নির্বাচন কমিশন তারা পুরোটা দেখছেন কিভাবে এই তালিকা, সাপ্লিমেন্টারি তালিকা বার করা হবে, কারা কারা বৈধ ভোটার তাদের নাম তোলা হবে। তবে বিজেপি থেকে যেটা জানানো হচ্ছে, তারা প্রথম থেকেই বলছিলেন যে বৈধ ভোটার যাতে নাম বাদ না যায়, কিন্তু শিফটিং ভোটার বা যারা মৃত ভোটার তাদের নাম যেন কোনো মতেই না থাকে। লাইক, কমেন্ট, শেয়ার করে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।